আল্লাহ পাকের অশেষ নিয়ামত, শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। আরাফাতের ময়দানে আমরা আসছি। তবে আরাফাতের ময়দানে আসার পরে ভাই, তো আমরা এখন আরাফাতের ময়দানে অবস্থান করতেছি। আসলে আরাফাতের ময়দান সম্পর্কে আমার বলার কোনো ভাষা নেই, কারণ প্রত্যেকটা মানুষ, সে হোক জাতি হোক বিজাতি, প্রত্যেকটা মানুষ আরাফাতের ময়দান সম্পর্কে অবগত আছেন। আরাফাতের ময়দান এমনই একটা ময়দান, যে ময়দানকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, অসংখ্য কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যে হাদিস দ্বারা আমরা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হাসরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দানে কাল কিয়ামতের ময়দান হবেন, যে ময়দান হবে কিয়ামতের ময়দান, যে ময়দান হবে হাসরের ময়দান, যে ময়দান হবে শেষ ময়দান। এই ময়দানে আল্লাহ তাবারক তাআলা তো থাকবেন বিচারক হিসাবে। বিচারকের